বিএনপির সাথে জোট করে কঠিন শিক্ষা পেয়েছেন কিছু কর্মী হুজুরেরা, কিছু ভুইফোর রাজনৈতিক দল যারা মাদ্রাসা ব্যবসা করে, আর মাদ্রাসা ব্যবসা জমজমাট হলে একটা রাজনৈতিক দোকান করে। তো এরকম একটু টাকা পয়সা হয়েছে ওয়াজ টোয়াজ করে, মুরিদদের হাত দিয়ে এটা দিয়ে নিয়ে এখন একটু রাজনীতি করতে হবে, এরকম খায়েশ জন্মায় কিছু হুজুরের। এরকম কিছু হুজুর এখন আক্ষেপ করছে, ইস বিএনপির সাথে কেন জোট করলাম, বিএনপি আমার সাথে প্রতারণা করেছে, বিএনপি মজা বুঝবে, শিক্ষা পাবে। আসলে তো শিক্ষা ওই হুজুররা পেয়েছে। আর এদের কোনো পলিটিক্যাল কোয়ালিটি নেই। তাদের মধ্যে একজন ওবায়দুল্লাহ ফারুক নামের এক মৌলবী, সিলেটের এক লোকাল মৌলবী, সে নাকি আবার জাতীয় নেতা। সিলেটের লোকজনে ঠিক মতো চেনে না এ শাস্ত্রে জাতীয় নেতা। সিলেটের লোকাল মৌলবী ওবায়দুল্লাহ ফারুক, তিনি বিএনপিকে এখন অভিশাপ দিচ্ছেন। মানে পলিটিক্যাল কোয়ালিটি থাকলে, পলিটিক্যাল কথাবার্তা বলার যোগ্যতা থাকলে এ ধরনের কথাবার্তা বলতো না। মানে গ্রামের কিছু লোক দেখবেন, এটা এখনকার সময় নেই, আমরা যখন ছোট ছিলাম, যখন একদম প্রত্যন্ত গ্রামে থাকতাম, তখন দেখেছি কিছু লোক খেলাধুলা বা ভান্ডবাটি কিংবা সেই তালপাতা কলা পাতা দিয়ে যে ঘর বানানো, সেগুলো নিয়ে যদি একটু মনোমালিন্য হতো, তখন তোর সাথে খেলবো না, তোর এই ঘর ভাঙ্গে যাইবে, এরকম নানান কথাবার্তা বলতো না। এরকম একটা কথা অভিশাপ দিচ্ছে যে বিএনপি বড় বড় কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে পারবে না। আমারে এমপি বানাও নাই, আমি এমপি হতে পারিনি, তাতে কি, আমাকে এই এই সেই কিছুই দাও নাই, তুই ভালো কিছু করতে পারবি না দেখিস। এই শিশু সুলভ, বাচ্চা সুলভ, প্রত্যন্ত গ্রামের সেই আজ থেকে 20-25 বছর আগের বাচ্চা সুলভ অভিশাপ দিচ্ছে এই ওবায়দুল্লাহ ফারুক মৌলবী। এ আসছে রাজনীতি করতে, যে তুই কোনো বড় প্রজেক্ট করতে পারবি না, এটা একটা অভিশাপ। এদেরকে নিয়ে কথা বলাও আমাদের রুচিতে বাদে, যে এরকম নন পলিটিক্যাল থার্ড ক্লাস হুজুরদের নিয়ে কথা বলছি। হুজুরীয় গ্রাউন্ডে সে কি, ওটা এখানে আমার আলোচ্য বিষয় না। হ্যাঁ, এই ওবায়দুল্লাহ ফারুককে বা এই ধরনের মৌলবীদেরকে মানুষ চিনে না, দ্যাটস রাইট, কেউ চিনে না। এদেশের জনগণ, সাধারণ মানুষ, এমনকি রাজনৈতিক সচেতন যারা বুদ্ধিজীবী সাংবাদিক, এরাও চেনে না তাকে, লোকাল মৌলবী। বাট আমরা চিনি ভিন্ন কারণে। এক মিথ্যুক বাটপার এই মৌলবী মাওলানা মওদুদীর বিরুদ্ধে কিছু কেতাব টেতাব লিখেছে, কপি পেস্ট আন্দাজে, এগুলো লিখে কিছু গালাগালি খেয়েছেন, এই কারণে চিনি। এবং চরমোনার লোকজনের প্রচন্ড ক্ষোভ আছে এই হুজুরের প্রতি, এই কারণে আমি চিনি, যেহেতু আমরা ধর্মীয় বিষয় নিয়ে একসময় কাজ করতাম। কিন্তু নিছক রাজনৈতিক গ্রাউন্ডে তাকে কেউ চেনে না। হঠাৎ করে এই মৌলবীর কিছু বক্তব্য গণমাধ্যমে এসেছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আলোচনা বলতে এখানে হাস্যরস তৈরি হয়েছে। এই হাস্যরসে বিএনপির কিছু আসে যায় না। এই কওমি হুজুর এরা যে কতটা অপদার্থ, গান্ডু, এই বিষয়টা সামনে আসে। তবে আমাদের সামনে আসার কারণ ভিন্ন। এই ওবায়দুল্লাহ ফারুক লোকাল মৌলবী, তো লোকাল কিছু তার মুরিদ মৌলবী নিয়ে একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। জামাত চরমনের লোকজন এটা নিয়ে মজা করছে, আর সেই ভাইরালের কারণে কিছু কিছু গণমাধ্যম তার ওই ভিডিও থেকে পত্রিকা রিপোর্ট করেছে। আমার দেশের রিপোর্ট, বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে জমিয়ত সভাপতি। তো বিএনপি আমার সাথে যে আচরণ করছে এজন্য ভুগতে হবে, মানে কি অভিশাপ দিচ্ছে, তোরা বড় কোনো প্রজেক্ট করতে পারবি না। তো কেমন মাপের রাজনীতিবিদ, বুঝছেন তো? বিএনপির এই সুসময়ে, যেখানে সারা পৃথিবী বিএনপির পক্ষে ছিল এবং বিএনপি ভোটে জিততে পারেনি, তারপরও জিতিয়ে দেওয়া হয়েছে, এই সময় যারা বিএনপি জোটে থেকে এমপি হতে না পেরেছে, যেখানে ববি হাজ্জাজ থেকে শুরু করে জোনায়েদ সাকির মতো লোক, যাদের ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, তারা পর্যন্ত এমপি হয়ে গেছে, আর এই মৌলবী এমপি হতে পারেনি, ও তো আত্মহত্যা করা দরকার। ও আসছে আবার রাজনীতি করতে, ও জীবনে কিছু হতে পারবে না, চেয়ারম্যান হতে পারবে না। এবার যে না হতে পেরেছে বিএনপি টিকিট পেয়ে, এ জীবনে কিছু হতে পারবে না, এ হতাশায় মরবে। তো দর্শক, ভুগতে হবে কি, বিএনপি হবে? বিএনপি তো এটা গুণেই না। এই যে এই ওবায়দুল্লাহ ফারুক, টেলিসামাত হুজুর, জোনায়েদ হাবিব, এদেরকে তো বিএনপি গুণেই না। ঠিক মতো কত ফতোয়াবাজি করলো, কত চিৎকার চেঁচামেচি করলো, টেলিসামাদের মতো লাফিয়ে লাফিয়ে কথা বললো বিএনপির পক্ষে, জামাতের বিরুদ্ধে, কিন্তু শপথ অনুষ্ঠানে ঠিক মতো বসতেই দেয় না। বিএনপির কোনো একটা প্রোগ্রামে বা সরকারের কোনো একটা জায়গায় তাদেরকে একটু মূল্যায়ন করে বসতেই দেন। আরে ভাই, আপনার তো লোকাল মৌলবী, আপনার তো লোকাল মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন,
জাতীয় রাজনীতি আপনারা কি চান? কেউ গনে আপনাদের? তো এই হুজুর বিএনপিকে অভিশাপ দিচ্ছেন তো দিচ্ছেন এমন, কিন্তু তার সামগ্রিক বক্তব্যের মধ্যে একটা বিষয় ফুটে উঠেছে যে আমরা কিছু করতে পারি আর না পারি, মেম্বার চেয়ারম্যান হতে পারি আর না পারি, জামাতকে তো ঠেকিয়েছি, জামাতকে ঠেকিয়েছি। আমরা না হলে জামাত ক্ষমতা আসতো, জামাতকে ক্ষমতা আসার ঠেকিয়েছি, এটাই আমাদের অর্জন। তো কতটা গান্ডু এবং অপদার্থ দল হলে এই ধরনের কথা বলে, যাদের নিজস্ব কোনো অর্জন নাই। জামাতকে ঠেকিয়েছে এটাও তাদের একটা আত্মজীবী, তাদের কারণে জামাতের চারানা ক্ষতি হয়েছে বলে আমি মনে করি না। এইসব হুজুরদের কোনো সামাজিক তাসির নেই। তার চাইতে বরং চরমোনাই এই কথাটা বলতে পারে যে চরমোনাই জামাত জোট থেকে বেরিয়ে যে জামাতের কিছু ক্ষতি করতে পেরেছে, যদিও দিন শেষে প্রমাণিত হয়েছে চরমোনাইয়ের ভোট লেস দেন 1% বা 1%, এতেও তেমন কিছু আসে যায় না, এতে যে জামাতের তেমন উপকার হতো তা না, হয়তো বা 2-1টা সিটের হিসাব নিকাশ পরিবর্তন হতে পারত। এই তারপর চরমোনাই এটা নানান মেকানিজম করে আপনি বলতে পারেন, ক্যালকুলেশন করে, যে চরমোনাই জামাতের বড় ক্ষতি করেছে, জামাতের ক্ষমতা আসা ঠেকিয়েছে, এটা বিএনপির কাছে চরমোনাই। কিন্তু জমিয়ত কোন চাটের বাল, এরা কারা? কিন্তু এরা ক্রেডিট নেই যে আমরা জামাতকে ঠকিয়েছি, জামাতের কারণে, আমাদের কারণে জামাত ক্ষমতা আসতে পারেনি। আমরা যদি বিএনপির সাথে জোটে না যেতাম তাহলে জামাত ক্ষমতা আসতো। আর ভাই আপনাদের তো ভোট 10,000 একটা ভোট নাই আপনাদের, তা আপনাদের ওই ভোট দিয়ে আপনি জামাতের কি ক্ষতি করেছেন? এটা একটা দিক। আর একটা দিক প্রমাণিত হয়েছে যে একটা দল কতটা জঘন্য, নিকৃষ্ট, ইতর, থার্ড ক্লাস হলে তাদের রাজনীতি এই চিন্তার মধ্যে সীমাবদ্ধ যে আমরা কিছু করতে পারিনি তাতে কি, ওদেরকে তো ঠেকিয়েছি। এই চিন্তা নিয়ে যারা রাজনীতি করে এরা জীবনে কিছু করতে পারবে না, জাস্ট ওই আত্মতৃপ্তি নিতে পারবেন যে জামাত ক্ষমতা আসতে পারেনি, এইটি আমাদের আত্মতৃপ্তি, নিজে জীবনে কিছু পাবেন না। ওই লোকাল মৌলবিগিরি করেই খেতে হবে, লোকাল মাদ্রাসা মসজিদে মাদ্রাসার মুহতামিমার মসজিদের ইমামতি করেই খেতে হবে, জীবনে পার্লামেন্টের ধারে কাছে আসতে হবে না। ঢাকার রাজনীতিতে ঢাকা একটা বড় মাদ্রাসা করতে পারবেন না। চিন্তাই হচ্ছে একদম ক্ষুদ্র, এবং জামাতকে গালাগালি করতে না পারলে এদের পেটের ভাত হজম হয় না। এই মৌলবীগুলো কতটা নিকৃষ্ট। বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না, শরিয়া আইনকে বলে মধ্যযুগীয়, শরিয়া আইনকে থুথু মারে তারা। এবং চাঁদাবাজি, ধর্ষণ, বাংলাদেশে বেকারত্ব, অর্থনীতির অস্থিরতা, ব্যাংক দখল থেকে শুরু করে কি বিভৎস শাসন বিএনপির, এগুলোর বিরুদ্ধে কিছু বলে না। অথচ যে জামাত ইসলামীতে সুশাসন আছে সেই জামাতের বিরুদ্ধে লেগে আছে। এই হুজুর এতটাই নিকৃষ্ট, এদের মা বোনকে ধর্ষণ করলো এদের কিছু আসে যায় না, বলবে তাতে কি, মওদুদির আকীদা খারাপ, ধর্ষণ করেছে তাতে কি। এই ধর্ষকদের চাইতে মওদুদি খারাপ, কারণ তার আকীদা খারাপ। এরা কতটা নিকৃষ্ট বুঝছেন? এদের যদি মিনিমাম রাজনৈতিক সেন্স থাকতো, দেশে বিএনপির অপকর্মের বিরুদ্ধে, বিশেষ করে ইসলামী দল হিসেবে বিএনপি শরীয়ত বিরোধী বক্তব্যের বিরুদ্ধে 2-4টা কথা বলতো না, কিছুই বলছে না। এরা আলেমদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর, এদের বিষয়ে সতর্ক থাকতে হবে, এদেরকে টাকা পয়সা দান খয়রাত এগুলোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।